বৃষ্টির দিনে খুব ভালো লাগে পকোড়া খেতে, আর ভালো লাগে গরম গরম স্যুপ বা স্টু খেতে। কলকাতা চিকেন স্টু তো আমরা সকলেই খেয়েছি। আজকে আমি বানাচ্ছি কেরালার বিখ্যাত কেরালা চিকেন স্টু। স্টু রান্না কেরালা এসেছিল সিরিয়া থেকে আসা খ্রিস্টানদের হাত ধরে, যেটা কেরালায় স্টু হয়ে ওঠে কেরালা নিজস্ব নারকেলের দুধ আর কারি পাতার ব্যবহারে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রান্না কেরালা চিকেন স্টু। চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম কারি কাট। মাঝারি বা ছোট সাইজের মুরগি দিয়েই এই রান্নাটা ভালো হয়। রান্নার প্রথমেই বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। রান্নাটি নিয়ম মতো করা উচিত নারকেল তেলে, কিন্তু আমার কাছে নারকেল তেল ছিল না বলে আমি ইউজ করছি রাইস ব্র্যান অয়েল। কড়াইতে 1/4 কাপ তেল দিয়ে আমি দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলি। ভেজে নেব একদম লাল লাল করে, ক্রমাগত নেড়ে মাঝারি থেকে হাই ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা তুলে নিলাম। এইবারে আরেকটা মাঝারি পেঁয়াজ একদম কুচিয়ে কেটে নিতে হবে, মিহি করে কুচিয়ে কেটে নিতে হবে। এইবারে রান্নাটা শুরু করা যাক। তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়ার পরে যে তেলটা আছে তার মধ্যে গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। চাইলে এর মধ্যে গোলমরিচ, গোটা গোলমরিচও দিতে পারেন। কুচনো পেঁয়াজটাও দিয়ে দেবো। গরম মশলার সাথে পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে। গরম মশলা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব এক ডাঁটি কারি পাতা, একটা ছোট ডাঁটি কারি পাতা, পুরোটাই দিয়ে দিতে হবে পাতা ছাড়িয়ে। পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে কেটে নিতে হবে সবজিগুলো। আমি আজকে খালি গাজর আর আলুই দিচ্ছি সবজির মধ্যে। খোসা ছাড়ানো গাজরটাকে মাঝারি সাইজের টুকরো করে নিতে হবে। আলুটাকেও এক একটা আলুকে 12 টুকরো মতো কেটে নিতে হবে। আলু আর গাজর দুটোই একটু ছোট করেই কেটে নেওয়া। আমরা আমাদের স্টু রান্নায় যেরকম বড় বড় টুকরো দিই, অতটা বড় বড় কিন্তু এই রান্নায় পড়বে না। সবজিটা কাটতে কাটতে পেঁয়াজটা কিন্তু একদম স্বচ্ছ ভাজা হয়ে এসেছে। এরপরে দিয়ে দিতে হবে আদা বাটা, আর আদা বাটার থেকে একটু বেশি রসুন বাটা। 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এখানে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নেওয়া আছে। ভাজতে হবে একদম কম আঁচে 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন, ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। আমি এখানে বুকের টুকরো ছাড়া সমস্ত কটা টুকরোই দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে গাজর আর আলু। সবজিগুলো মাংস আর মশলার সাথে মিশিয়ে কম আঁচে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা এখানে 2 টুকরো করে ভেঙে দেওয়া আছে। রান্নাটা যেহেতু নারকেলের দুধে হবে সেজন্য কিন্তু খুব একটা ঝাল হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে একদম কম আঁচে রান্না করতে হবে 5 মিনিট, যতক্ষণে মাংসটা 50% মতো সিদ্ধ না হয়ে যায়। 1/2 কাপ পাতলা নারকেলের দুধ নিয়ে নিতে হবে। আমি এখানে নারকেলের দুধ, প্যাকেটে নারকেলের দুধের মধ্যে 1/2 কাপ জল দিয়ে নিয়েছি, নিয়ে দুধটাকে পাতলা করে নিয়েছি। নারকেল কুড়িয়ে যদি দুধ বার করেন তাহলে এটা কিন্তু সেকেন্ড এক্সট্রাক্ট, অর্থাৎ প্রথমবার নারকেলের দুধ বের করে নেওয়ার পরে আবার জল দিয়ে যেই পাতলা নারকেলের দুধটা বেরোবে সেই দুধটা ইউজ করতে হবে। 5 মিনিট বাদে ঢাকা খুলে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আরো 10 মিনিট একদম কম আঁচে, অথবা ততক্ষণ যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট রান্না হয়ে গেছে, মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ চিনি। নারকেলের দুধের জন্য মাংসটা সিদ্ধ হতে কিন্তু সামান্য একটু দেরি হবে, সেই জন্য আমি 5 মিনিট আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। দেখুন গাজর, আলু সমস্ত কিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দিতে হবে ঘন নারকেলের দুধ 1/2 কাপ। নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে মিক্সিতে যদি ঘুরিয়ে নেওয়া হয়, তারপরে ছেঁকে যে দুধটা বেরোবে একটা ঘন নারকেলের দুধ, সেইটাও কিন্তু ইউজ করতে পারেন, অথবা প্যাকেটের ঘন নারকেলের দুধও ইউজ করতে পারেন। এই নারকেলের দুধটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। খুব ভালো করে মিশিয়ে একদম কম আঁচে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। যতক্ষণ মাংসটা রান্না হয়েছে ততক্ষণ একটা তড়কা বানিয়ে নিতে হবে। এর মধ্যে দেওয়ার জন্য একটা ফোড়ন বানিয়ে নিতে হবে। তার জন্য একটা আলাদা প্যানের মধ্যে নিয়ে নিতে হবে 1 চা চামচ ঘি। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ। পেঁয়াজটা যখন ঘিয়ের মধ্যে ভাজা হতে শুরু করবে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। 1 মিনিট মতো রান্না করে এই ফোড়নটা এবারে দিয়ে দেব মাংসের ঝোলের মধ্যে। ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন স্টু, কেরালা চিকেন স্টু। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন গরম গরম আপ্পামের সাথে।
নির্দোসা, মালাবার পরাঠা অথবা গরম গরম ভাতের সাথে। এটা খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে। আমরা বাঙালিরা যারা চিংড়ি মাছের মালাইকারির ভক্ত, তারা কিন্তু এই রান্নাটাও ভীষণ ভালো খাবে। অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব, প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপির সাথে। সবার জন্য রইল স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।